কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি, আইএসএ কারাটে একাডেমি বগুড়া। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণী বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় পরিচ্ছেদ দ্বিতীয় সেশন 11 অনুশীলনী 6.2.6। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখবো, এই ভিডিও মনোযোগ দেখো। দেখা যায় তাহলে তোমাদের এই ভিডিও থেকে কি মনে হচ্ছে বলো তো একজন? কোন অধ্যায় আলোচনা হতে পারে? কোন গল্প বলতে পারো? থ্যাংক ইউ। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে নিম গাছ গল্প।
180। ছবিতে কি প্রকাশ পেয়েছে বলে মনে হয়? এখন বলো, ছবিতে কি প্রকাশ পেয়েছে? গাছ এবং নিমের ডাল এবং নিম গাছের পাতা এখানে যুক্ত করে রাখা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিছু নিম পাতা রয়েছে, নিমের ডাল রয়েছে এবং কিছু নিম পাতাকে মানে বেটে তাকে বাটিতে রাখা হয়েছে, তাই না? তার রসগুলো রাখা হয়েছে। তাহলে আজকের পাঠ হচ্ছে নিম গাছ। এখন তোমাদের কাজ হচ্ছে নিম গাছ গল্পটি 5 মিনিট নীরব পাঠ করতে হবে। তোমাদের সকলের 180 পৃষ্ঠা বের করে 5 মিনিট নীরব পাঠ করো সবাই। এবার পাশের সহপাঠীর সাথে ভাগ করে জোড়ায় উচ্চারণটি থেকে 5 মিনিট পর পাঠ করো। তোমার পাশে সহপাঠী রয়েছে, তার সঙ্গে জোড়া তৈরি করে নিজেরা জোরে জোরে উচ্চারণ করে এই পাঠটা উচ্চারণ করো। জন্মসাল 1899, মৃত্যুসাল 1979। তার বিখ্যাত গ্রন্থের নাম তৃণমণ্ডল বিচ্ছুখন, দৈরথ, তির্মক, বিন্দু বিসর্গ এবং ইত্যাদি। উপস্থাপন করতে হবে, এটা তো তোমাদেরকে দিয়ে দিলাম। ছয়টা সেখানে তুমি এটা লাগিয়ে দিয়ে উপস্থাপন করবে, শব্দ বলবে, শব্দ অর্থ ক্লিয়ার? তাহলে প্রথমে দেখো, প্রথমে লাভ আছে কার কাছে? লাভ চলে আসো। ওকে, এখন বলো, শব্দ বলো, শব্দ অর্থ বলো। কোষ মানে হচ্ছে চর্মরোগ বিশেষ। ভেরি গুড, ওদের একটা হাত তালি দাও। নেক্সট কার কাছে আছে দেখো। শব্দ শব্দ অর্থ বলো। সাল বাকর, সাল মানে বাকর। ওকে, শব্দ শব্দ অর্থ সায়র মানে সাগর, ধরে বলো। সায়র মানে সাগর। শুনতে পেয়েছো সবাই? সাল মানে সাগর। ওকে, ভেরি গুড। নেক্সট জোরে বলো। মাজা মানে কি? চর্মরোগ বিশেষ, এক ধরনের চর্মরোগ। দশা মানে অবস্থা, দশা মানে অবস্থা, ঠিক আছে? যেটা বললো ঠিক আছে? দশা মানে কি? অবস্থা। ওকে, ভেরি গুড। দাঁত মানে চর্মরোগ বিশেষ। দাঁত মানে চর্মরোগ বিশেষ। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কিছু শব্দ দেখলাম আর সেই সঙ্গে শব্দের অর্থ জানলাম। আমি আরেকবার রিভিশন করতেছি। আমাদের হচ্ছে কোষ মানে হচ্ছে চর্মরোগ বিশেষ, এটা এক ধরনের চর্মরোগ। সাল মানে হচ্ছে গাছের বাকল। সার মানে হচ্ছে সাগর মানে সমুদ্র, যেটা আমরা বলি।
হাজা মানে হচ্ছে চর্মরোগ বিশেষ, এটা এক ধরনের চর্মরোগ। দশা মানে অবস্থা, বিভিন্ন অবস্থা আমরা থাকি, সেই অবস্থা বোঝাচ্ছে। দাঁত মানে হচ্ছে এটাও চর্মরোগ বিশেষ। তার মানে আমাদের এই নিম গাছ গল্পে তিনটা অলরেডি চর্মরোগের নাম চলে এসেছে। কি কি? একটা হচ্ছে খোস, একটা হচ্ছে হাজা, আর একটা হচ্ছে দাঁত। এই সবগুলোই নিম গাছের ছাল দিয়ে বা নিম গাছের পাতা দিয়ে ভালো হয়, তাই না? আমরা গল্পটা আরেকটু দেখি, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের শব্দার্থ হয়ে গেলে এবার কিছু কাজ রয়েছে তোমাদের জন্য। আর একক কাজ তোমরা এখন অনুশীলনী 4.2.6 এরকমভাবে করবে। এটি ছকটি পূর্ণ করার জন্য সময় পাবে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট সময় পাবে। প্রত্যেককে কাজটা করতে হবে। গল্পটির বিষয়বস্তু কি? প্রথম প্রশ্ন রয়েছে কি, গল্পটির বিষয়বস্তু কি? তোমরা গল্পটা একটু আগে সরব পাঠ করেছো, নীরব পাঠ করেছো, 5 মিনিট 5 মিনিট করে 10 মিনিট। সুতরাং মোটামুটি তোমাদের মধ্যে একটা ধারণা এসে গেছে গল্পটার আসলে বিষয়বস্তু কি। নিজের চিন্তায় লিখবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে গল্পে কোন কোন চরিত্র রয়েছে। আমাদের যে নিম গাছ গল্প, এই গল্পের চরিত্র কি কি রয়েছে? আমাদের নিম গাছের পিকচারটা আমরা লাগানো হয়নি, তাই না? আকর্ষণীয় একটা পিকচার ছিল, যেটা আমরা পরে আলোচনা করি ওই বইটিতে, ঠিক আছে? এটা আগে শেষ করি। তো এরপরে রয়েছে গল্পের কাহিনী কি নিয়ে। আমাদের এই নিম গাছ গল্পের কি কাহিনীর উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে? চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা লিপিতে লেখা? আমাদের যে চরিত্রগুলো রয়েছে এটা সাধু লিপিতে লেখা না প্রমিত লিপিতে লেখা, সেটা তোমাদেরকে লিখতে হবে। গল্পে কি কি ঘটনা ঘটেছে এটা লিখতে হবে। তাহলে তোমরা তোমাদের চিন্তা থেকে এগুলো লেখা কমপ্লিট করো এখনই সবাই। সিঙ্গেল কাজ, একক কাজ, একক কাজ শেষ। এখন তোমরা তোমার ভুল কোথায়, তুমি কি ঠিক করেছো কিনা, তুমি ঠিক করেছো কিনা, তুমি একজন আরেকজনের সঙ্গে শেয়ার করো। তুমি যে দেখাটা ঠিক করে ঠিক আছে, শেয়ার করার যদি শেয়ার করে থাকে তবে আমরা একটা এখন দল গঠন করব। আমরা এখানে তোমরা 4টা দল আমি করেছি, দেখো। একটা হচ্ছে গোলাপ, দল থেকে 8 জন লিখবে, বাকিরা হেল্প করবে। কি লিখতে হবে বলে দিচ্ছি। দলীয় কাজটা দেখো, এখানে বোর্ডে দেখো, বোর্ডে দেখো। নিম গাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জানলে তা লেখো। এটা কি? তোমরা হচ্ছে কোন দল? গোলাপ। শিউলিরাই 1 নম্বর প্রশ্নের উত্তর লিখবে। এরপরে হচ্ছে ওদের বাড়ি গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা বিশ্লেষণ করো। এটা লিখবে হচ্ছে তোমাদের দল কি? শিউলি, বেলি, তোমরা লিখবে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে নিঃস্বার্থ উপকার ও শান্ত করুণা এই গল্পে উল্লেখিত হয়েছে, এটা তোমরা লিখবে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে গাছের মতো নিম গাছের মতো 3টি উপকারী গাছের নাম লেখো এবং সেগুলোর গুণাগুণ লেখো। লাস্টে তাহলে এখন করে ফেলো। আচ্ছা, দলীয় কাজ তোমরা যে কাজটা করলে দলীয় ভাবে, এই দলীয় কাজ করার পরে একজন এসে এখানে উপস্থাপন করতে হবে। তুমি যে লেখাটা লিখেছ উত্তর। নিম গাছের উপকারিতা হলো যে নিম গাছের রস চুলকানিতে লাগানো যায়। প্রথম পয়েন্ট, এটি যকৃতের পক্ষে ভারী উপকার। দ্বিতীয় পয়েন্ট, এই ডাল চিবোয় কত রোগ কারণ দাঁত ভালো থাকে। তৃতীয় পয়েন্ট, নিমের গাছের হাওয়া ভালো উপকারিতা। নিম গাছের পাতা দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হয়। এটি চর্মরোগের অবর্তম ঔষধ। গোলাপ। প্রশ্ন নাম্বার 4,
নিম গাছের মতো তিনটি উপকারী গাছের নাম ও তাদের উপকারিতা বিস্তারিতভাবে বর্ণনা করা হলো। গাছের নামগুলো হলো অর্জুন গাছ, তুলসী গাছ, কেপুতা গাছ। অর্জুন গাছের উপকারিতা: অর্জুন গাছের বাকল ভিজিয়ে রেখে রস করে এই রস পান করলে রক্ত পরিষ্কার হয়। তুলসী গাছের উপকারিতা: এই গাছের পাতার রস অত্যন্ত উপকারী, একটা শিশুর জন্য সর্দি ও কাশের জন্য উপকারী। পেপুতা গাছের উপকারিতা: এই গাছের পাতা ভিজিয়ে রেখে রস বের করে নেওয়া হয়। এই রস মানুষের কলিজা পরিষ্কার করে, রক্ত পরিষ্কার করে। ওকে ভেরি গুড। বেলি 2 নাম্বার প্রশ্নের উত্তর গল্পটিতে ওদের বাড়ির গৃহঘর মণিপুনি লক্ষ্মী বউটার ঠিক এই দশা বলতে বোঝানো হয়েছে যে নিম আমাদের অনেক উপকারে আসে, কিন্তু নিম গাছের যত্ন কেউ নেয় না। কিন্তু তেমনি নিপুণী লক্ষ্মী বউটা অনেক উপকারী, কিন্তু তার উপকার কেউ স্বীকার করে না। উভয় ক্ষেত্রে এই দিকটি লক্ষ্য করা যায়। ওকে ভেরি গুড। প্রশ্ন নাম 3। নিম গাছ তার উপকরণ দিয়ে আমাদেরকে নিঃস্বার্থভাবে সাহায্য করছে। নিম গাছের উপকরণ দিয়ে আমরা অনেক রোগ জীবাণু থেকে মুক্ত পাই। নিম গাছের ডাল দিয়ে আমরা দাঁত মেজে থাকি। নিম গাছের পাতা থেকে অনেক রোগ নিবারণের ঔষধ তৈরি হয়। ঔষধ এভাবে নিম গাছ আমাদের নিঃস্বার্থভাবে সাহায্য করছে। আমরা নিম গাছ থেকে অনেক সাহায্য নেই, কিন্তু তার যত্ন নেই না। অকারণে গাছের বাকল পাতা ছিঁড়ে ফেলি, যেটা মানুষের স্বার্থপরতা নিম গাছের সঙ্গে, যা এই গল্প প্রত্যেক দলে কে কে উপস্থিত আছে? এই দলের যে প্রধান তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে ভুল একটাই, তিনি বলেছেন এই গাছের বাকড় ছাল অকারণে ছেঁড়া হয়। আসলে অকারণে কেউ নিম গাছের বাকড় ছেঁড়া না, এটা প্রয়োজনের কারণে দরকারের কারণে ছেড়ে। ভালো ভালো। আসলে এই গাছের রস খেলে কি নাম হয় জানি না।